এই মেয়ে, কে তুমি? আর এইভাবে আমাদের বাসায় ঢুকে পড়েছো কেন? তোমার মতলব কি? হ্যাঁ, আমি কে মানে? তুমি তো আমাকে ভাগিয়ে নিয়ে আসলা, এখন বলছো আমি কে? এই মেয়ে পাগল নাকি? আমি তোমাকে চিনি না জানি না, তোমাকে ভাগিয়ে নিয়ে আসবো কেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখেছি তোমাকে কিছু লোক তাড়া করছিল। আরে আমাকে কেন তাড়া করবে? আজব তো। একদম আমার সঙ্গে ধানাই বানা করবা না। আমি কিন্তু আমার বাবা মাকে ডাক দিব। তার আগে বলো তুমি কে? তো ডাকো তাদের, আমিও তাদের বলতে চাই। তার ছেলে আমাকে বাসা থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আমাকে নাচের ভান করছে। কিরে রিফাত, কার সঙ্গে কথা বলিস? হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমার মা চলে আসে? আসুক, আমিও তাদের বলবো। না মা, কেউ না। এই মেয়ে এদিকে আসো, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবো না। সে তো রাতে কি আসবে? বাবারে, ডাকাতের মতো দরজা ভাঙছে মনে হচ্ছে। কি তোমরা কারা? এত রাতে এসে দরজা ভাঙছ কেন? হ্যাঁ, আপনাদের বাড়িতে একটা মেয়ে ঢুকছে। মেয়েটা কি আপনাদের বাসায় নাকি? কি এই এত রাতে আমাদের বাসায় মেয়ে ঢুকেছে? না, কোনো মেয়ে ঢুকেনি। আর যদি ঢুকে থাকে সে তো আমাদের পরিচিত মেয়ে ঢুকেছে। তাতে তোমরা এসেছো কেন? মেয়েটাকে আমাদের খুব দরকার, মেয়েটা বাসা থেকে পালিয়ে আসে। আমাদের বাসায় কোনো মেয়ে ঢুকে? কি হয়েছে ভাই? এই, আমাদের বাসায় কোনো মেয়ে ঢুকেছে? ঢুকেছে? ওই না তোমার। এই দেখেছো, দেখেছো, কোনো মেয়ে ঢুকেনি। শুনলে তো? শোনো, এই আর কোনোদিন এই কোনো ভদ্রলোকের বাড়িতে দরজা টাক 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 করে আওয়াজ করবে না, বুঝেছো? আমরাও তো পালিয়ে বিয়ে করেছি, আমরা তো অন্যের বাড়িতে গিয়ে চেঁচামেচি করছি না। বাবা থামো তো, বাইরের মানুষের সামনে এগুলো কি বলতেছো তুমি? এই যাও তোমরা। যাও, যাও, যাও। দরজাটা লাগাই দাও। এই রিফাত, নাস্তা দিয়ে গেলাম, খেতে আয়, আমি ডিম ভেজে নিয়ে আসছি। কি রে, নাস্তা কই? এত খিদে লেগে গেছে যে ঘরের মধ্যে নাস্তা নিয়ে গেছে। আর ডিম ভাজি ছাড়া তো খেতেই পারে না। এখন রুমে যে আমার ডিমটা দিয়ে আসতে হবে। রিফাত, এই রিফাত, আরে নাস্তা নিয়ে আসছিস, ডিমটা নে, ডিম ছাড়া তুই খেতে পারবি না। উঠো, তোমার আম্মু ডাকতেছে, উঠো। কি হয়েছে বাবা, একটু ঘুমাইতে দাও মা। আরে আমি তোমার বাবা, আমি বৃষ্টি। উঠো, তোমার আম্মু ডাকতেছে, দরজা খুলো। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুমের ভিতরে যাও, আমি না বলা পর্যন্ত তুমি বের হবে না। যাও। নাস্তা নিয়ে আসছিস, ডিমটা তো আনিসনি, ডিম ছাড়া তো খেতে পারিস না। কি বলতেছো? আমি হ্যাঁ হ্যাঁ মা, দাও ডিম ভাজিটা দাও দাও। তুমি আমার নাস্তা খাচ্ছ কেন? তোমাকে আমি কতবার করে বললাম তুমি ওয়াশরুম থেকে বের হবে না। তো আমি কি করবো? কাল রাত থেকে না খাওয়া। তাই বলে তুমি আমার নাস্তা খাবে? এখন আমি কি খাবো? এখন কি আমি আমার আম্মুকে যে বলতে পারবো আমাকে আবার নাস্তা দাও? আচ্ছা ঠিক আছে, চলো বাইরে যেয়ে খেয়ে আসি। বাইরে গেলে তুমি ধরা পড়ে যাবো, আর আমি ধরা পড়ে গেলে আমার বাবার লোকজন তোমাকে মেরে একদম হাত পা ভেঙে দিচ্ছে। কেন? আমি কি করছি? কাল রাত থেকে নিজের বাসায় একটা মেয়েকে আশ্রয় দিয়ে রাখছো, তারপর আবার মিথ্যা কথা বলছো তার কাছে। আহা, আমি কি বিপদে বললাম এটা? আচ্ছা একটা কাজ করা যায়। একটা রাত পার হয়ে গেল, অথচ তোরা সবাই মিলে আমার মেয়েকে খুঁজে বের করতে পারলি না। কাকা, ঘটনাটা হয়েছে কি, গতকাল রাত্রে বৃষ্টি দৌড়ে একটা বাড়ি থেকে উঠছে। তো আমরা ওই বাড়িতে খোঁজ নিছি, কিন্তু ওরা কিছু পাই নাই। আরে বাড়িতে খোঁজ নিলে হবে? বাড়ির ভিতরে খুঁজতে হবে, বাড়ির বাইরে আশেপাশে সব জায়গায় খুঁজতে হবে। আমার মেয়ে বৃষ্টিকে খুঁজে বের করতেই হবে। যাও সবাই। মামা, একটা ফার্স্ট ক্লাস চা দাও তো। কে রে দোস্ত, তুই কিছু খাবি? মামা আর একটা চা দিও। আসলে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে মাথা ঠিক নাই তো, এবং একটা চা দিন তো। আসলে কি বলবো ভাই, দুঃখের কথা, গার্লফ্রেন্ড শুধু প্যারা দেয়। তাহলে ভাই আপনিও আপনার গার্লফ্রেন্ডে প্যারা দেন। পারি না ভাই, পারি না। মেয়েটার অনেক ভালোবাসি, তুই সাইরা যাই সেই বই কিছু করতে পারি। তাহলে আমার তার নামে বদনাম করেন কেন? এ কি ভাই, আপনার কোনটা এমন কেন? না ভাই, তেমন কিছু না, আমার বন্ধুর কণ্ঠ এইরকমই। ও আচ্ছা, আসলে ভাই কি কম, আপনি তো রিলেশন করেন না, যার কোনো বুঝেন না, যখন করবেন তখন বুঝবেন। ওই লোকটা আমাকে এইভাবে ধরাধরি করছিল, তুমি কিছু বলছিলে না কেন? সে তো আর আমাকে ধরেনি, তোমাকে ধরেছে, তুমি নিষেধ করতা। আরে বাবা, আমি যদি কথা বলতে যেতাম তাহলে তো ধরা খেয়ে যেতাম পুরোপুরি। তুমি দেখলে না, একটু কথা বলেছিলাম আর লোকটা ধরে ফেলছিল। হ্যাঁ, তো কথা বলার দরকার কি ছিল? আর এমনি তো ছেলেরা এভাবেই কথা বলে, দেখা হলে এভাবে গায়ে হাত দেয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো আমি কি ছেলে নাকি? হ্যাঁ, এখন তো তুমি ছেলে। কি রে ভাই, এই মেয়েটাকে দেখেছেন? ঠিক আছে, যান। একটু হলে ধরা পড়ে যেতাম। দেখতে হবে না কে তোমাকে আইডিয়াটা দিয়েছে? আর তুমি যে ছেলে সেজেছো, আমি তো তোমাকে চিনতে পারতেছি না, ওরা কিভাবে চিন? কি বৃষ্টি তোমাদের ওখানে যায়নি? আচ্ছা, ওর একটা বান্ধবী আছে না, কি জানি নাম, ওর বাসায় একটু খোঁজ দিয়ে দেখো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি খোঁজ নাও, খোঁজ দিয়ে পেলে আমাকে জানাবে। কাকা চুপ, তোদের দিয়ে কিচ্ছু হবে না, আমার মেয়েকে আমাকেই খুঁজে বের করতে হবে। চল আমার সঙ্গে।
বেশি শোনো, তোমার সঙ্গে একটা কথা বলেছি। বলো। প্রথম দেখাতে ভালো লাগে, ভালোবাসা, এসবে কি তুমি বিশ্বাস করো? আমি তো কখনো কাউকে ভালোই বাসি না, তাহলে বিশ্বাস করবো কিভাবে? মনে করো যে কেউ একজন তোমাকে ভালোবাসে, এখন সে তার মনের কথাটা তোমাকে প্রকাশ করতে চায়, তুমি কি তাকে ফিরিয়ে দিবে? শোনো, আমি না এমনি অনেক টেনশনে আছি। তোমার এসব রোমান্টিক কথা আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কথা বলার সময় এখন না। আরে এটাই তো আমার ভয়, আজকে যদি আমি তোমাকে আমার মনের কথাটা বলতে না পারি তাহলে হয়তো আর সুযোগ পাবো না। কেন? কিসের সুযোগ? মনের কথা বলার সুযোগ, ভালো লাগে প্রকাশ করার সুযোগ। আচ্ছা ঠিক আছে, বলো। জানি না তুমি আমার কথাটা গ্রহণ করবে কি, বিশ্বাস করবে কিনা এটাও জানি না, তবে আজ আমি যেটা বলবো সবটাই সত্যি। তো বলো তাড়াতাড়ি, কি বলবা? গতকাল প্রথম দেখাতে তোমাকে আমার ভালো লাগে। তুমি যখন ঘুমিয়েছিলে না, তোমার ঘুমন্ত মুখের দিকে আমি মুগ্ধ হয়ে তাকিয়েছি। কত শত স্বপ্ন দেখেছি তাকিয়ে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে কি? মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত তোমার সঙ্গে ঘোরাঘুরি করে আমার ভালোবাসার পরিমাণটা আরো বেড়ে গেছে। আমি জানি তুমি আমার সঙ্গে সারা জীবন থাকতে আসবে, তবে আজ আমি তোমাকে আমার ভালোবাসার কথাটা বলে দিই। আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার কথাটা গ্রহণ করে তুমি আমার সঙ্গে থেকে যাও প্লিজ। না রিফাত, আর নেক্সট টাইম এসব কিছু বললে আমি যাবো না তোমার সঙ্গে, আমি অন্য কোথাও চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আর এসব কিছু বলবো না। বাদ দাও, খেয়ে নাও। কি ব্যাপার? ওকে, মা, ও হচ্ছে আমার ফ্রেন্ড। তোর বন্ধু? কই, আগে তো দেখিনি। আরে মা, ও তো বাসেই আসতে চায় না, আজকে ওকে আমি জোর করে নিয়ে আসলাম। ভালোই করেছিস। বাবা, তোমার নাম? মা, ও কথা বলতে পারে না, বোবা। এত সুন্দর ছেলেটা কথা বলতে পারে না? আল্লাহ ভালো জানে। এখানে দাঁড়িয়েই কথা বলবা? ভিতরে চলো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। আচ্ছা, আরেকটু এরকম করে কথা বলো তো। এই চুপ করো তো, তোমার জন্য আমি আরেকটু হলে ধরা পড়ে যেতাম, আর তুমি হাসতেছো। তো কি করবো, কাঁদবো? আবারও হাসতেছো। আরে কি জ্বালা, কি এরকম দরজা নক? কে আপনারা? এই এই ছেলেরা, তোমরা তো গত রাতেও এসেছিলে, ব্যাপার কি বলো তো? ওরা আমার লোক। আমার মেয়ে গতকাল রাতে আমার বাসা থেকে পালিয়ে এই বাসায় ঢুকেছে। কোথায় সে? বল কি? এখানে কোনো মেয়ে না, এখানে কোনো মেয়ে নেই, আমার ছেলে আর তার বন্ধু শুয়ে আছে। আমি যা দেখলাম তোমার আব্বু আম্মু অনেক সহজ সরল, বুঝছো? একদম নরম মনের মানুষ, অনেক রসিক। আচ্ছা, তোমার বাবা কেমন? ঠিক আছে, ডাকুন তাদের। ও আচ্ছা, ডাকছি, আসুন ভেতরে আসুন। রিফাত, রিফাত, ডাক্তার আঙ্কেল। হ্যাঁ, চলো তো গিয়ে দেখি। ওরে রিফাত, এই বেরিয়ে আয় না, তোর বন্ধুকে নিয়ে আয়। কি হা করে কি দেখছেন? বললাম না কোনো মেয়ে নাই, আমার ছেলে আর তার বন্ধু। কাকা, ওরে তো আমি দুপুরবেলা দেখছি, কিন্তু চিনতে পারি নাই। তোদের কথা বলার দরকার নেই। কি আপনার বাড়িতে কেউ আছে নাকি নেই? বাড়িতে কে আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, সে খবর রাখবেন মশাই। আর শুনুন, আমার মেয়েকে গোফ লাগিয়ে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগ আমি আপনার বিরুদ্ধে মামলা করব। চল চল আমার সাথে। তুই যাস করি? হ্যাঁ, আচ্ছা তুই কি করেছিস রে? একটা মেয়েকে ছালিশার যে ঘরের মধ্যে রেখেছিস? মান সম্মান সব শেষ করে দিল। বাবা, আসলে কাহিনীটা হয়েছিল, ও হইতেছে বাসা থেকে পালিয়ে আসছিল, পরে আমাদের বাসায় আসছিল, আমি কি করবো না কিচ্ছু মাথায় ঢুকতেছিল না। তোকে বলেছিলাম না, আমার কথাই হবে শেষ কথা, তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। আমি বিয়ে করবো না বাবা। চুপ! আবার মুখে মুখে কথা। আমার কথা শেষ কথা। বাসা থেকে পালিয়ে যাওয়া না, দেখাচ্ছি তোর বাসা থেকে পালিয়ে যাওয়া। এরপর আর কোনোদিন যদি আমার মেয়ে বাসা থেকে পালিয়ে যায় তাহলে তোদের খবর আছে। কাকা, আপনি কোনো টেনশন নিয়েন না, এবার পালাতে পারবো না আমরা। কিরে, মন খারাপ করে বসে আছিস কোন ঘরের মধ্যে? হ্যাঁ বাবা, তুই কি মেয়েটাকে ভালোবাসিস? হ্যাঁ মা, হ্যাঁ মা, তো বসে আছিস কোন ঘরের মধ্যে? যা মেয়েটাকে তুলে নে। কিন্তু কিভাবে বাবা? কিভাবে তার আমি কি করে বলবো? আমাদের সময় হলে না হয় তোকে বলতে পারতাম। আচ্ছা, তুই কি মেয়েটার ঠিকানা জানিস? মামা, আমি আমার সব বন্ধুদেরকে বলছি, কেউ আসতে চায় না, সব ভিতর দিন। তুমি তো সাহসী আছো, এই জন্য তোমাকে নিয়ে আসছি। হয়েছে, আর দব দিস না। বাসাকে এটা? হ্যাঁ মামা। আচ্ছা ভালো কথা, আমি মানে পালাতে পারবো তো? শিওর পারবা না? মানে এই নাও আমার বাইকের চাবি। শোনো, যখন আমি পালিয়ে যাব, ওরা তো সবাই আমার পিছনে দৌড়াবে, তখন তুমি আমার বাইকটা নিয়ে এক টান দিয়ে চলে যাবো। আরে আর কি রে ভাই, এমনি ভিতরে ঢুকে গেলেন? কারা আপনারা? আমি ডক্টর সুমন আহমেদ। এবার সাথে নাকি একটা মেয়ে অসুস্থ, তাই আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে, আর এটা হচ্ছে আমার কার্ড। তো আপনার সঙ্গে উনি কে? ও নার্স, যেহেতু একটা মেয়ে অসুস্থ তাই আমাদের হসপিটাল থেকে ওকে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে। তুমি? হ্যাঁ আমি। আমা, তুমি ওড়নাটার অ্যাপনটা খুলে ফেলো। তুমি কেন আসছো? আমি তোমাকে নিতে আসছি। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সঙ্গে যাবে না?
দেখো কত রিস্ক নিয়ে আমি তোমাকে নিতে এসেছি। হ্যাঁ আমি যাবো। মামা আমি তোমাকে যেভাবে বলছিলাম না, তুমি সেভাবে পালিয়ে যেও। বৃষ্টি তুমি অ্যাপ্রনের ওনাটা পরে ফেলো। কি হয়েছে? ভাই তেমন কিছু না, ওই মানসিক সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিল। টেনশনের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে ভাই আমরা আসি। হ্যাঁ? ঠিক আছে। এই তুই কটা তোমার জায়গায় পাড়া দিচ্ছ না? পালিয়েছে, ও পালিয়েছে। আরে কাম সারছে রে, আমার বলেছে কাকে এবার সব টিরে গানে বয়ে। ওই পোলা বলই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কই যাস? আরে আমি গেলে তো আবার বিয়ের আয়োজন হবে, আমি যাই তোরা আসিস, কবজি ডিবে তোরা খেয়ে যাস। হ্যাঁ বাবা, আমি তো বৃষ্টি কিনে চলে এসেছি। হ্যাঁ ঠিক করেছিস, খুব ভালো কাজ করেছিস। এখন তাড়াতাড়ি তোর চাচার বাড়ি চলে যাস। ঠিক আছে বাবা, আর তুমি মাকে বলবা চিন্তা না করতে। আমি বলবো তোর মাকে, তুই যা তো। আচ্ছা